আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে ইংলিশের একটা টপিকস নিয়ে কথা বলবো এবং যেটা মোর দেন ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা সবাই জানি এই বিষয়টা নিয়ে, কিন্তু আমরা আসলে কেউ ভালোভাবে অ্যান্সার করতে পারি না এখান থেকে। এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা এখানে পড়বো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ভার্ব আর হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, ইনট্রানজিটিভ ভার্ব, এই দুটো ভার্ব নিয়ে কথা বলবো এখন। অনেক জায়গাতে অনেকভাবে আপনি লেকচারগুলো পাবেন। আমি আমি জাস্ট যেটা দেখাবো আপনাকে রিয়েল লাইফ, একদম মানে প্রুফ দেখাবো যে আপনার এখানে ট্রানজিটিভ ভার্ব কোথায় ইউজ হচ্ছে এবং ইনট্রানজিটিভ ভার্ব কোথায় ইউজ হবে। প্রথমত আপনি এখানে যে কোশ্চেনটা করবেন, ট্রানজিটিভ ভার্বকে আপনি এখানে চিনবেন কিভাবে জানেন? যখন আপনি এখানে কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কি 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 বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আপনি এখানে অবজেক্ট পান, কি পান এখানে অবজেক্ট পান, অবজেক্ট পাওয়া যাবে এখানে। ওকে, কি বললাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি কি পাবেন? অবজেক্ট পাবেন এখানে। আমি দুটো একটু পার্টিশন দিয়ে দিই, কারণ আমাদের এখানে দুটো সেপারেটলি আমি কাজ করব। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি কি পাবেন? অবজেক্ট পাবেন এখানে। ওকে, আমি একটা এক্সাম্পল দিই। ধরুন বললাম এখানে হি রাইট এ লেটার। বুঝছেন? মানে সে কি লেখে এখানে? পত্র লেখে এখানে। আপনি এখন যে এখানে বলেন যে সে কি লেখে, সে কি লেখে, এখানে প্রশ্ন করতে না কি লেখে, কি লেখে, অ্যান্সার কিন্তু আমাদের কি লিটার, এই যেটা অবজেক্ট পেলেন এখানে অবজেক্ট। সে কি লেখে, অবজেক্ট অ্যান্সার হবে কি মানে লিটার লেখে। বুঝছেন ব্যাপারটা? তাহলে কি বা কেন দ্বারা প্রশ্ন যদি করা যায় এখানে কোনো কিছুকে, তাহলে এটা আমাদের কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে এখানে। কি হবে? ট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে এখানে আপনি একটা এক্সাম্পল বললেন, এখানে আরো এরকম অনেক এক্সাম্পল হবে এখানে। যেমন বললাম এখানে মাদার লাভস মি, মাদার আমাকে ভালোবাসে, না মা আমাকে আমাকে ভালোবাসে। তো এখানে আপনি এই যে লাভ, ভালোবাসা, এই ভার্বকে, এটা কিন্তু ভার্ব তাই না? ভার্বকে এখানে আপনার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কোথায়, এখানে ভার্বকে VRB, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে এখানে। ওকে, তো এখানে লাভ ভালোবাসে, হ্যাঁ কাকে ভালোবাসে, এখানে আপনি এখানে লিখতে পারেন কাকে ভালোবাসে, কাকে ভালোবাসে, ভালোবাসে। আপনি কিন্তু অ্যান্সার পাবেন এখানে কি মি, মানে আমাকে, তাই না? এই যে আমাদের এখানে লাভ হচ্ছে আপনাকে এখানে বলুন তো ট্রানজিটিভ ভার্ব, মি হচ্ছে যেখানে অবজেক্ট। ক্লিয়ার? এই অবজেক্ট আমাদের পসেসিভ ফর্মে থাকতে পারে, হ্যাঁ, তারপরে আপনার এখানে সাবজেক্ট আকারে থাকতে পারে, বা এখানে কোনো বস্তুবাচক কিছু থাকতে পারে এখানে, এটা আপনার জানেন আর কি। আমি বললাম এখানে যে আই লাইক ম্যাঙ্গো। ওকে, আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো। তো তাহলে আমি কি পছন্দ করি, এখানে প্রশ্ন হবে না কি পছন্দ করি, কি বললাম? কি পছন্দ করি। ওকে, তাহলে ম্যাঙ্গো মানে হচ্ছে আম, তার মানে কি পছন্দ, এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কি পছন্দ করি। তাহলে আমাদের কি দ্বারা কিন্তু প্রশ্ন করছে, তার মানে এই অবজেক্ট ম্যাঙ্গো পেলাম আমরা এখানে, ম্যাঙ্গো পছন্দ করি, কি করি? ম্যাঙ্গো পছন্দ করি। তো এখানে আপনি আরো দিতে পারেন এখানে উই ইনভাইটেড, ইনভাই, আচ্ছা আমি একটু মানে স্পেলিং করছি এখানে, উই ইনভাইটেড, ইনভাইটেড হিম। ওকে, উই ইনভাইটেড হিম, এখানে তার মানে এখানে এই যে ইনভাইটেড, কাকে ইনভাইটেড করলো এখানে বলুন তো? আমাকে। এই যে এখানে কাকে প্রশ্ন করা হচ্ছে এখানে? উই ইনভাইটেড হিম, মানে বুঝছেন ব্যাপারটা? যে তাহলে আমাদের এখানে এই যে কাকে ইনভাইটেড করার কথা বুঝছে এখানে, তার মানে এটা কিন্তু আমাদের এখানে অবজেক্ট হলো। আচ্ছা, তার মানে আপনি এখানে যেটা বুঝলেন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আমরা চিনবো এইভাবে, যখন আপনারা যে ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাবেন, এবং প্রশ্নটা অবশ্যই কি হবে এখানে আপনার কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে এখানে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের এখানে মেজরিটি প্রবলেম আমরা ফেস করি পরীক্ষা, আমরা এটা আর মানে করতে পারি না। যাই হোক, আমি বলবো এখানে আপনাদের জাস্ট একটু ভালো করে একটু বোঝার ট্রাই করবেন এবং এটা নোট করে নেবেন এখানে। ওকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পেলাম কি ট্রানজিটিভ ভার্ব। এখন যেখানে আপনি আরো কিছু আমি ব্যতিক্রম লিখে দেই, সেটা হচ্ছে আপনার এখানে যদি কখনো কোনো ভার্বগুলোর পরে ইট বসানো যায়, কি বললাম? ইট বসানো যায়। নোট আমি দিলাম এখানে, নোট ভার্বের পরে যদি ইট বসানো যায়, ওকে ইট বসানো যায়, সেটাও আমাদের ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি বললাম এখানে লাইক ইট, বললাম এখানে লাইক ইট, হ্যাঁ আই লাইক ইট। তারপর আপনি এখানে পড়লে স্টার্ট ইট, ওকে স্টার্ট ইট, স্টপ ইট, হ্যাঁ
তারপর এখানে কি এনজয় ইট, যাই হোক এগুলো আমাদের এখানে এগুলো সব ট্রানজিটিভ ভার্ব যেগুলোতে আপনি ইট বসাতে পারবেন। এখন আমরা একটু আসি যে ইনট্রানজিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝবো এখানে। দেখুন সোজা বাংলা কথা বলতেছি এখানে, যেখানে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবেন না। কি বললাম এখানে? কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না। বুঝছেন ব্যাপারটা? কি বললাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না, এটা একটু মনে রাখে নেন ভাই। যেখানে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবেন না, সেটা আপনার এখানে কি মানে অবজেক্ট আসবে না এখানে অ্যাকচুয়ালি। বুঝছেন ব্যাপারটা? আমি একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আই গো হোম, এখানে বললাম আই গো হোম, আমি বাড়ি যাই, তাই না? এখানে দেখুন, এখানে আপনি যেখানে গো, এখানে অবজেক্ট না এখানে, মানে ভার্ব না এখানে। তো আপনি এখানে যখন কি যাই, কি যাই হলো, বা এখানে কাকে যাই, মানে এগুলো কিন্তু বাক্যগুলো আমাদের কিন্তু কি মানে অর্থ সম্পূর্ণ হচ্ছে না এখানে। ওকে, অর্থ সম্পূর্ণ হচ্ছে না। আমি যেখানে এই যাতে এই কোশ্চেনটা না করে আমি যে এরকম দিতাম যে কোথায় যাই, দেই এখানে কোথায়, কোথায় যাই, কোথায় যাই, তাহলে কিন্তু এটা আমাদেরকে মানে অর্থগতভাবে কিন্তু আমাদের এখানে রাইট, এটা ক্লিয়ার ব্যাপারটা। অর্থগতভাবে এখানে এটা রাইট, এখানে তার মানে কোথায় যাই, এখানে বাড়িতে যাই, কোথায় বাড়িতে, এই যে গো টু হোম, এই হোমটা হচ্ছে আমাদের এখানে এটা অ্যাডভার্বিয়াল কি এখানে ফ্রেজ এখানে, বা এখানে অ্যাডভার্ব, এখানে কি এখানে অ্যাডভার্ব, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে হোমটা এখানে কি এখানে অ্যাডভার্ব, বা আপনি এখানে কোথায় দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে আপনি কি পান এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্বিয়াল প্লেস পান। ফ্রেজ না অ্যাকচুয়ালি, ফ্রেজ মানে তো শব্দ গুচ্ছ এখানে। তাহলে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল প্লেস। আর আপনি যে কখন দ্বারা প্রশ্ন করেন এখানে কি দ্বারা, কখন দ্বারা, তাহলে আপনি এখানে কি বা কাকে বাদ দিয়ে যেগুলো আমাদের পাবেন এখানে সবগুলো আমরা কি পাবো এখানে আপনার ইনট্রানজিটিভ ভার্ব পাবো। মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে আমাদের ট্রানজিটিভ ভার্ব, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না গেলে বাকি যেগুলো আছে আমাদের, যেমন মনে করেন আপনি এখানে কখন, হ্যাঁ, কোথায়, এই বিষয়গুলো দ্বারা আপনি যে প্রশ্ন করেন তাহলে আপনি কি পাবেন ইনট্রানজিটিভ ভার্ব পাবেন। তো আমি আরো কিছু এক্সারসাইজ আপনাদের দেবো, আমি আপনাদের এখনই ছেড়ে দেবো না, আরো কয়েকটা এক্সাম্পল করি আমরা। ওকে, তো এটা আমরা কি কি পেলাম এখানে, এই যে এই হোমটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, এবং এটাও মনে রাখবেন এখানে যে আপনার কোথায়, কখন, তবে এগুলো দ্বারা যদি প্রশ্ন করেন তবে কিন্তু আপনি কি পাবেন এখানে বলুন, এখানে অ্যাডভার্ব পাবেন। কি পাবেন? অ্যাডভার্ব। তাহলে হোমটা এখানে কি অ্যাডভার্ব। কোথায় যাই, বাড়িতে যাই, বাড়ি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা আমি কি, হি ক্যাম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, তাহলে সে গতকাল এসেছিল। বুঝছেন ব্যাপারটা? সে গতকাল কি হয়েছিল, এসেছিল এখানে। একটু দেখুন এখানে এই যে এই কামটাকে আপনি এর কামের পাস্ট ফর্ম এখানে ক্যাম, এটা পাস্ট ফর্ম এখানে আছে। আপনি কিন্তু এখানে কি এসেছিল বা কাকে এসেছিল এটা দ্বারা কোনো কিন্তু প্রশ্ন পাচ্ছেন না এখানে। ওকে, কিন্তু আপনি যদি এখানে কখন এসেছিল, আপনি জানেন কখন এসেছিল, কখন এসেছিল, কখন এসে ছিল, তাহলে আপনি মানে ইয়েস্টারডে, গতকাল। বুঝছেন ব্যাপারটা? তাহলে এটা আমাদের কি ইয়েস্টারডে, এটা কি আমাদের এখানে সময় বুঝাচ্ছে এখানে। কি বুঝাচ্ছে? সময়। এটাকে বলছে অ্যাডভার্ব অফ টাইম বলা এখানে। কি বলে? অ্যাডভার্ব, মানে ইয়েস, এই যে কামটা আমাদের এখানে এই ইয়েস্টারডেকে অ্যাডভার্ব অফ টাইম বলা এখানে। কি বলা হয়? বুঝছেন ব্যাপারটা? তার মানে এখানে এটা দ্বারা প্রশ্ন করলে কি পাবেন? অ্যাডভার্ব অফ টাইম পাবেন। তার মানে এই যে ইয়েস্টারডে টাইম বুঝাচ্ছে না, তাহলে এটাকে অ্যাডভার্ব অফ টাইম। বুঝছেন ব্যাপারটা? আই হোপ আমি এই বিষয়গুলো তার মানে এখানে আপনার যখন আপনি এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন তখন আপনি এখানে ট্রানজিটিভ ভার্ব পাবেন, আর এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো দ্বারা প্রশ্ন করলে কি হবে ইনট্রানজিটিভ পাবেন। বললাম এখানে যে দ্য সান, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তাহলে আমাদের পূর্ব দিকে ওঠে এখানে সূর্য। তো কোন দিকে ওঠে, এই যে দিক বুঝাচ্ছেন এখানে, বুঝতে পারে দিক বুঝাচ্ছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা। কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে এখানে। এই যে আমাদের এখানে কি বা কাকে বোঝাচ্ছে এখানে, কি ওঠে কাকে এটা কি বোঝাচ্ছে না, কোন দিকে ওঠে এটা বোঝাচ্ছে এখানে, তাই না? কোন দিক, দিক বোঝাচ্ছে এখানে। তার মানে এটাও আমাদের কি হচ্ছে এখানে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। আরো যে আমি এক্সাম্পল দিই, দ্য বেবি ক্রাইজ লাউডলি। ওকে, LOUDLY, লাউডলি। তার মানে এই যে বাচ্চাটা, শিশুটা এখানে ক্রাইজ করছে কি, এখানে লাউডলি কাঁদছে এখানে। ওকে, কিভাবে কাঁদছে এখানে আপনি এখানে বলতে পারেন এখানে কি কাঁদছে বা কাকে কাঁদছে, এটা কি হবে না, কিভাবে কাঁদছে, কিভাবে কাঁদে, লাউডলি, জোরে কাঁদে এখানে। বুঝছেন ব্যাপারটা? লাউডলি কাঁদে এখানে।
এরপরে আমি আরো কিছু এক্সারসাইজ, এটা আমি এখানে ট্রানজিটিভটাকে এভাবে আলাদা করে দিলাম, আরো কিছু আমি এক্সারসাইজ দিচ্ছি আপনাদের এখানে। বললাম এখানে একটা মেয়ের নাম দিলাম এখানে স্লিপ অনলি ফর 4 আওয়ার এখানে, ওকে 4 আওয়ার এ নাইট, ওকে। তাহলে আমাদের এখানে আমি এখানে এই নামটা না দিয়ে অ্যাকচুয়ালি আমি এখানে আমার নামটা দিই এখানে, যে আপনার আমি আমার নামটা রিয়ান দিলাম এখানে। রিয়ন স্লিপস অনলি ফর 4 আওয়ার্স অ্যাট নাইট, মানে এক রাতে রিয়ন কি করে এখানে বলুন তো, এখানে অনলি 4 ঘন্টা ঘুমায় এখানে, বুঝছেন? তাহলে আমাদের এই যে আমাদের স্লিপ, এই ভার্বটা আমাদের এখানে কি হবে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তাহলে স্লিপ দেখুন এখানে আপনার যে কি ঘুমায়, 4 ঘন্টা ঘুমায় এখানে, তাহলে এই যে 4 ঘন্টা না 4 আওয়ার এখানে, আপনি এখানে যদি এখানে এই কি দ্বারা প্রশ্ন করেন কি ঘুমায় বা এখানে আপনার কাকে ঘুমায়, এটা কি হবে না, কখন ঘুমায়, রাতে 4 ঘন্টা, ওকে বুঝছেন ব্যাপারটা? কোন সময়টা ঘুমায় এখানে, 4 ঘন্টা, ওকে রাতে। তাহলে আপনি কিন্তু কি বা কাকে দ্বারা এখানে প্রশ্ন করতে পারছেন না এখানে, মানে রিয়ন স্লিপস অনলি ফর 4 আওয়ার্স অ্যাট নাইট, মানে রিয়ন রাতে কি করে এখানে 4 ঘন্টা ঘুমায় এখানে, কি ঘুমায় বা কাকে ঘুমায় এটা তারা কি প্রশ্ন করতে পারছেন এখানে, এটা মানে সহজ ভাষা আসেন না। তাহলে আপনার কিন্তু কিন্তু কি হবে এখানে, কখন ঘুমায় এখানে বলুন তো, এখানে এটা অ্যাডভার্ব অফ টাইম বুঝাচ্ছে এখানে, ওকে অ্যাডভার্ব অফ টাইম বুঝাচ্ছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের 4 ঘন্টা এখানে, আপনি যেখানে এই নাইটের কথা বলেন এখানে আপনার কিন্তু এখানে টাইমের কথা বুঝাচ্ছে, এখানে রাতটা এখানে সময় একটা বোঝায়। তাহলে এটা আমাদের কি হবে এখানে, ইনট্রানজিটিভ হবে এখানে, ইনট্রানজিটিভ ভার্ব। তো এই কোশ্চেনটাই আমাদের এখানে 47 বিসিএস আছে, 47 বিসিএস এ আমাদের এখানে আসছে। যাই হোক, যারা যারা পার্সেন্ট একটু জানাবেন এখানে, ক্লিয়ার? তো তার মানে এখানে ট্রানজিটিভ ভার্ব এটা আমাদের কিন্তু এখানে কত ঘন্টা ঘুমায় এখানে, এটা আমাদের এখানে যে বললাম না স্লিপ, কত ঘন্টা ঘুমায় এখানে, 4 ঘন্টা ঘুমায়, আমাদের এখানে কোশ্চেনটা আসতেছে। আবার এখানে আপনি যে আরেকটা দেন এখানে, উই arrived at the classroom, okay, door with only 7 second 7 second to spare। আচ্ছা, যাই হোক এখানে আপনার দেখুন এই যে অ্যারাইভড এখানে আমাদের কোন ধরনের এখানে ভার্ব হবে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? উই অ্যারাইভ এট দ্য ক্লাসরুম ডোর, ওকে উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার। তো দেখবেন এখানে আপনি এখানে কি বা কাকে দ্বারা কিন্তু এখানে প্রশ্ন করে কিন্তু অ্যান্সার পাবেন না এখানে। যাই হোক আমরা একটু এক্সাম্পলগুলো, এটাও বিশেষ একটা কোশ্চেন, তো আপনি একটু এগুলো অ্যানালাইসিস করবেন এই বিষয়গুলো, যাক আমি এখানে যা দিয়েছি এখানে এর মধ্যে একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। আমরা নেক্সটে আরো আমরা ইনশাআল্লাহ জিরান পার্টিসিপল নিয়ে কথা বলবো, ওকে আমরা একটু টপিকস ওয়াইজ এখানে আগাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।